এভাবে ডাল ভুনা করলে আপনি 1 প্লেট ভাত এমনি খেয়ে নিতে পারবেন। অনেক মজার এই ডাল ভুনাটা। আমার তো খুব পছন্দ। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এর জন্য আমাকে ডাল নিতে হবে। ডালটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডাল ভুনাটা ভালো হয়। চেষ্টা করবেন সবসময় অন্তত 10 থেকে 20 মিনিট পর্যন্ত ডালটাকে ভিজিয়ে রাখার। ডাল ভুনা করতে আমার লাগছে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ আর ধনিয়া পাতা। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে এর মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা। মরিচ আর আদা রসুন কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর থেকে একটা যে গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা আর থাকবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে। কিছুটা পেঁয়াজ আর রসুন নরম হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। আপনি ডালটাকে যত ভাজবেন তত আপনার ডাল ভুনাটা ভালো হবে খেতে। ডাল দিয়ে দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ডালটা। এই ডাল ভুনাটা আমরা প্রায় সবাই করি, তবুও এক একজন এক একভাবে করি। আমি এভাবে করি, তাই শেয়ার করলাম। আচ্ছা, ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছিলাম। আমার হাফ কাপ ডালের জন্য 1.5 কাপ পানি লাগছে। পানি দিয়ে ভালো করে নেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা অ্যাড করা দিয়ে হলে চুলাটা বন্ধ করে দেবো, আর কিছু করতে হবে না। এই তো তৈরি হয়ে গেল আমার অনেক মজার ডাল ভুনা। সাদা ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু খুব মজা। চাইলে আপনি রুটি দিয়েও খেতে পারেন।